কাঁথিতে অধিকারীদের বাসভবন শান্তিকুঞ্জে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌঁছান। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন শিশির অধিকারী। আর সাক্ষাতে জি 24 ঘন্টার মুখোমুখি হন শিশির অধিকারী। আজ দিনভর তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা চষে বেড়ানোর পর কাঁথিতে শান্তিকুঞ্জে অধিকারী গড়ে পৌঁছন প্রাক্তন বিচারপতি, সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে সাক্ষাৎ করেন শিশির অধিকারীর সঙ্গে। আর এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর শিশির অধিকারী জি 24 ঘন্টাকে কি জানিয়েছেন শোনাবো। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সকাল থেকে তমলুক এবং বর্গভীমা মন্দিরে পুজো দেওয়া, নন্দীগ্রামের শিব মন্দিরে পুজো দেওয়া সহ একাধিক কর্মসূচির পর সন্ধ্যার মুখে শান্তিকুঞ্জে অর্থাৎ বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। আমি অনেকদিন চিনি, তারপরে ওর দীর্ঘ যে লড়াই, আইনের পথে দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা চিন্তা করে যে লড়াই দিয়েছেন, তার বিচারক হিসাবে, এটা অভাবনীয় জিনিস। আমাদের জ্ঞানও তো এরকম জাজের আমি দেখিনি কখন। না, বলছেন নেতৃত্ব, আমি তো ভালো কথাই বলবো, সবসময় ভালো কথা বলবো যে এই সরকার আর বোধহয় থাকা উচিত না। যে অবস্থায় আমরা সরকার যে দলকে এনেছিলাম সে দল এখন আর নেই। এখন এই দল যা অবস্থায় দাঁড়িয়েছে, মানুষ যা বলছে আমিও তাই বলছি। পার্টি নমিনেশন দেয়, নিশ্চয়ই হবেন উনি, এবং তমলুকের মানুষ যোগ্য মানুষ পাবে। অজয় মুখার্জি, সতীশ সামন্ত, কুমার জানা, সুশীল ধারার পরে একটা ব্যক্তিত্ব তমলুকে পাবে, নিশ্চয়ই ভালো পাবে। বিচারক হিসাবে খুব যোগ্য বিচারক আমি মনে করি। এ ভয় পাওয়ার ছেলে না, এই ভয় দেখানোর ছেলে। ন্যায্য রায় মানুষের কথা বলছে, সাধারণ মানুষ, আমাদের মতো রাজনীতিবিদের কথা বাদ দেন, বা যেসব রাজনীতির মানে ওই লম্পট রাজনীতিবিদ যারা বলছে ওর সম্পর্কে, লম্পট বলি আমি বলি, সেই লম্পটদের সম্পর্কে বেশি কথা না বলাই ভালো। তারা খারাপ বলতে পারে না, কিন্তু ভদ্ররা, যারা ভদ্র রাজনীতিবিদ, যারা পশ্চিমবাংলার ভালো চায়, ভারতবর্ষের ভালো চায়, আজকে মোদী ছাড়া দিশা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।